বিভিন্ন জায়গার রথযাত্রা নিয়ে আমরা অনেক গল্পকথা শুনেছি, তবে আজ আমি বলবো এমন এক জায়গার গল্প যেখানে গত ২৫০ বছর ধরে চলে আসছে এই ঐতিহ্যবাহী রথযাত্রা, যেখানে পরতে পরতে লুকিয়ে আছে বহু পুরনো ইতিহাস, যেখানে উৎসব মানেই মানুষে মানুষে মেলবন্ধন। হ্যাঁ, এই হলো আমার প্রাণের শহর চন্দননগর। চলুন একটু ঝালাই করে নিই চন্দননগর রথযাত্রার সূচনার ইতিহাস। সালটা ছিল ১৩৬৩। কথিত আছে যাদবেন্দ্র ঘোষ নামে একজন আড়তদার শ্রীক্ষেত্র ভ্রমণে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পেয়ে তিনি নিজ দেশে ফিরে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন গঙ্গার পশ্চিম পারে লক্ষ্মীগঞ্জ বাজারের কাছে। আনুমানিক ১৭৭৪ সালে তার নিজের বাড়ির নিমকাঠ দ্বারা প্রস্তুত হয় এই ৩টি বিগ্রহ ও এক প্রকাণ্ড রথ। আর সেই রথে করেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা শহর প্রদক্ষিণ করেন। এটি বর্তমানে চন্দননগরের রথ নামে খ্যাত। পরবর্তী সময় চন্দননগর রথ পরিচালন সমিতির সদস্যদের থেকে জানা যায় ১৭৭৪ সালে যদুবাবুর প্রতিষ্ঠা করা রথটি কালের নিয়মে নষ্ট হয়ে যায় এবং ১৮০ বছর পর ১৯৬২ সালে চন্দননগর রথ পরিচালন সমিতির এক একনিষ্ঠ সদস্য মদনমোহন দাস ও তৎকালীন গোন্দলপাড়া জুট মিলের সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের একান্ত প্রচেষ্টায় আর ব্রেথওয়াইট কোম্পানির আর্থিক সহযোগিতায় আগের রথটির অনুরূপ আজকের এই ৬০ টন ওজনের লোহার রথটি নির্মাণ করা হয়। পরবর্তী সময় চন্দননগরের রথ পরিচালন সমিতি কর্তৃক রথটির পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয়। আসলে চন্দননগরের রথ নামটার মধ্যেই একটা আবেগ, আনন্দ লুকিয়ে আছে, যার বহিঃপ্রকাশ হলো আমাদের এই উচ্ছ্বাস। হরেক মেলা, অগণিত মানুষজনের ভিড় আজ এই ঐতিহ্যবাহী রথযাত্রাকে বজায় রেখেছে। যুগের সাথে তাল মিলিয়ে আজও একইভাবে নিয়ম নিষ্ঠা মেনে পূজিত হন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। সপ্তাহে ৭ দিন চলে জগন্নাথ দেবের ৭টি বেশ: রাখাল বেশ, বাবু বেশ, চতুর্ভুজ মূর্তি, নাগপাশ বন্ধন, কোটাল বেশ, গজবেশ, রাজবেশে সজ্জিত হন তিনি। চলে নিত্য ভোগ বিতরণ। এই রথে আমরা অনেক রকমের মূর্তি বা পুতুল দেখতে পাই। তাদেরও বেশ কিছু ইতিহাস আছে। খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় একজন মহিলা মাছ কাটছেন। লোকমুখে জানা যায় তিনি ছিলেন একজন মেছনী। তিনি তার সারা জীবনের সমস্ত সম্বলটুকু জগন্নাথ দেবের চরণে সমর্পণ করেছিলেন, তাই তাঁর স্থান হয় এই রথে। আবার এটাও শোনা যায় তিনি তার গহনা বিক্রি করে সেই সমস্ত টাকা রথে সমর্পণ করেছিলেন। আবার দেখা যায় একজন মহিলা তবলা বাজাচ্ছেন, আবার একজন মালা গাঁথছেন, আবার দুজন আছে ফরাসি পুলিশ, আবার দুজন ইন্ডিয়ান পুলিশ। তাদের সম্বন্ধে সঠিক তথ্য আজও অজানা। তবে যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানান। এইরকমই অনেক অজানা ইতিহাসের ভিড়ে আমরা হারিয়ে যাই। এভাবেই হই হুল্লোড়ে কাটে চন্দননগরের বিখ্যাত রথযাত্রা, যার অপেক্ষায় সারা বছর বসে থাকে অগণিত ভক্তবৃন্দ।
যাদবেন্দ্র ঘোষ নামে চালের এক প্রসিদ্ধ ব্যবসায়ী। তিনি এই লক্ষ্মীগঞ্জ বাজারে চালের ব্যবসা করতেন। চালের ব্যবসা করতে গেলে তার হঠাৎ একদিন মনে হয় পুরীর রথ তিনি দেখতে যাচ্ছিলেন। পুরীতে যাওয়ার কালীন যখন যাচ্ছিলেন তখন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন ট্রেনে গাড়িতে। তখন উনি স্বপ্ন পায় তাকে যে এখানে আপনি যা বাড়িতে ফেরত চলে যা, গিয়ে পুরীতে রথ টানতে হবে না, যে চন্দননগরের রথ প্রতিষ্ঠাতা কর। তখন ওই চালের ব্যবসায়ী ওই চন্দননগরের রথ, তার নামে যাদবেন্দ্র ঘোষ, তিনি প্রতিষ্ঠাতা করেন। শুধু রথ নয়, রথ এবং জগন্নাথ বাড়ি সবটাই ওনারই সব প্রতিষ্ঠাতা। তখন করেছিলেন কাঠের রথ। এই কাঠের রথ 1962 এই 61 শতাব্দী কাঠের রথটা চলেছে। 62 সাল থেকে তখনকার যারা পরিচালনা ছিল লোহার রথ লেটের দ্বারা নির্মাণিত হয়। সে 62 থেকে আজকে 62 বছর ধরে আমাদের লোহার রথ এখন চলছে। ঠিক আছে, এই যখন শুধু রথ নাই, রথের 16টা পুতুল ছিল। ওরা পুতুল সখী সব নিয়ে সারথি নিয়ে 16টা পুতুল ছিল। বর্তমানে সেই সমস্ত কাঠের পুতুল আপনারা এখন চন্দননগর কলেজ মিউজিয়ামে দেখতে পাবেন। এখন আমাদের রথে যেগুলো আছে ওই কিছু বলে এইটা আমরা বলতে পারবো না। ওই মূর্তিগুলো যে মাছ কাটছে এইগুলো আমরা অতদূর যেতে পারবো না, কারণ আমাদের ওসব তখন জানা নেই। জানা থাকলে নিশ্চয়ই বলতাম। মানে দেখেছি অনেকেরই জানার ইচ্ছা থাকে, অনেকের ইচ্ছা থাকে কেন মূর্তিগুলো রাখা থাকে। পুরোহিত যিনি পুজো করেন, মানে বংশ পরম্পরায় উনি সেই প্রথম থেকে না না না, এখন যিনি করেন কমিটি তৈরি করে, কমিটি আমাদের প্রত্যেকটা ট্রাস্টি, জগন্নাথ বাড়ি ট্রাস্টি কমিটি এবং রথ কমিটি। আমরা এই পুরোহিত যেমন আমার যখন প্রয়োজনে তাকে চেঞ্জ করা হবে। এই যে 7 দিনে 7 রকম বেশ আছে। এই 7টা বেশের মানে 7টা বেশের 7টা নাম আছে। নাম তো আছে, দেখেছি। যেমন রাজবেশ, রাখাল বেশ, কোটাল বেশ, এইরকম সব বিভিন্ন ধরনের নাম আছে।